দেখছেন বাণিজ্য সংবাদ। এই পর্যায়ে সাথে আছে আমি খান মোহাম্মদ সালেক। রাজধানীতে এখন ফাস্টফুডের ব্যাপক চাহিদা। কাজের ফাঁকে দ্রুত খাবার সেরে নেওয়ার জন্য ফাস্টফুডের জুড়ি নেই। আবার আড্ডা প্রিয় অনেকেও আড্ডা জমান ফাস্টফুডকে ঘিরে। ক্রেতাদের চাহিদার কথা ভেবেই রাজধানীতে গড়ে উঠেছে ক্ষুদ্র থেকে বৃহৎ, সাধারণ থেকে অভিজাত অনেক ফাস্টফুডের দোকান। তবে ব্যতিক্রমী এক ফাস্টফুডের দোকানের দেখা মেলে বেইলি রোড এলাকায়। 5 বন্ধুর হাতে তৈরি এই ভ্রাম্যমাণ দোকানটির নাম স্পাইস স্টেশন। জানাচ্ছেন ইব্রাহিম খলিল। তানভীর, আলফাতুন, কেমি, তসলিম ও তাপস দীর্ঘদিনের 5 বন্ধু। ছাত্রজীবন শেষে কর্মজীবনে গেলেও তাদের এই বন্ধুত্ব থাকে অটুট। অফিস থেকে বেরিয়েই তারা একসাথে আড্ডা দেয়, ভাবে দেশ নিয়েও। চাকরির পাশাপাশি নতুন কিছু করা যায় কিনা তা নিয়েও ভাবনা ছিল তাদের। সেই ভাবনা থেকেই ব্যতিক্রমী এই রেস্তোরাঁ। মানে আমরা যেটাতে আনন্দ পাই, অ্যাট দ্য সেম টাইম কাজও করব, এরকম কিছু একটা করব। সো আমাদের সবারই একটা টেকনোলজির প্রতি একটা দুর্বলতা আছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের খাবারের প্রতিও দুর্বলতা আছে। তারপর আমাদের প্রেজেন্টেশনের উপর একটা দুর্বলতা আছে, যে আমরা কীভাবে একটা জিনিস প্রেজেন্ট হচ্ছে সেটাতে আমরা খুব বেশি আগ্রহী। তো এই সব কিছুর কম্বিনেশনে যে জিনিসটা আমাদের মাথায় এসছে সেটা হচ্ছে স্পাইস স্টেশন। আমরা যেসব প্রবলেমগুলো ফেস করেছি ওইগুলো যাতে তারা আমাদের অভিজ্ঞতা থেকে যে প্রবলেমগুলো ফেস করেছি তারা যাতে এই প্রবলেম না ফেস করে, তাদের যতটুকু অ্যাডভাইসের দরকার আমরা দিব, অসুবিধা নেই। প্রতিদিন অফিস শেষে তারা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির কাছে রাস্তার পাশে খাবারের পসরা বসায়। প্রয়োজনে নিজেরাই খাবার পরিবেশন করে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটিও করে নিজেরাই। আমরা গর্ববোধ করি যে আমরা আমাদের কাজটা কাজই ভাবছি, এবং এটা দিয়ে এখানে লজ্জার কিছু নেই যে আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি। আমাদের ফুড কার্ট, আমাদের ফুড কোয়ালিটি সব কিছু যেরকম, এটা সৌরবিদ্যুতে চলছে, ইকো ফ্রেন্ডলি একটা ব্যাপার আছে এখানে। প্লাস এটার সাথে পরিবেশটাও, আশপাশটাও আমরা খেয়াল রাখার চেষ্টা করছি সব সময়। শুধু মুখরোচক নয়, খাবারের মানের ব্যাপারেও সচেতন তারা। ভেজাল খাবার কিংবা রঙের ব্যবহার একেবারেই নেই, আর এ কারণেই অনেকে আসছেন এখানে। সেটা সবচেয়ে মজা লেগেছে যেটা আমার লাইটিং। সবসময় আমরা দেখি হ্যাজাক লাইট আর এসাইপ, সো সেটা আমাকে অ্যাট্রাক্ট করেছে। আর মেন অফ থিং, ওনাদের নামের সঙ্গে খাবারগুলো সুপার মিল রেখেছে। এখানকার খাবারের মানের সাথে মানে আমরা খুবই সন্তুষ্ট। আর প্রাইসটা খুবই রিজনেবল আমাদের জন্য। এখানে আসতে হলে আমাদের আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম করতে হবে না যে এখানে আসবো খাবো, এরকম না। আসলাম, মন চাইলেও আমরা খেয়ে ফেলতে পারবো। মানে আমাদের এলাকাতে এটা হওয়াতে আমরা খুবই খুশি। আমরা যখন বাইরে যখন বিদেশে যেগুলো যেমন বার্গার কিং, চিকেন কিং যখন খাই, আমি যখন বাংলাদেশি ছেলেরা, আমাদের যুবকরা যারা আছেন তারা যেরকম একটা করেছে, এবং যে টেস্ট অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। এতই রিজনেবল যে আমরা নর্মালি খেতে পারছি, যেটাও বললো যে নর্মালি খেতে পারছি আমরা, যখনই মন চাচ্ছে হ্যাঁ খেয়ে ফেললাম। সো দ্যাটস ইট, অন্য কিছু না। এটি দেশের একমাত্র রেস্তোরাঁ যা আলোকিত হয়েছে সৌরবিদ্যুতে। ইব্রাহিম খলিল, দিগন্ত টেলিভিশন, ঢাকা। আজ আমরা কথা বলবো ভ্রাম্যমাণ রেস্তোরাঁ স্পাইস স্টেশনের সহ প্রতিষ্ঠাতা আফলাতুন শেখের সাথে। জনাব আফলাতুন, আপনাকে স্বাগত। আপনারা তো ওই চমৎকার একটা ধারণা নিয়ে স্পাইস স্টেশন করেছেন। এটা কিভাবে শুরু করলেন, আর এটার নাম স্পাইস স্টেশন কেন? আসলে আমাদের খাবারের স্বাদের সাথে সামঞ্জস্য রেখেই আমাদের এই নামকরণ। কারণ আমাদের খাবারগুলিতে প্রতিটাতে কম বেশি ঝালের পরিমাণ বা স্পাইসের পরিমাণটা আছে। সো সেখান থেকেই আসলে স্পাইস স্টেশনের নামটা রাখা। আর আমাদের এই অঞ্চলটা, আমি বলতে চাচ্ছি যে আমাদের সাবকন্টিনেন্টটা, আপনারা জানেন যে মশলার জন্য খুবই বিখ্যাত। কিন্তু দিনকে দিন আমরা দেখছি যে আমাদের খাবারে মশলা বা ঝালের পরিমাণটা কমে আসছে। তো আমাদের মূল লক্ষ্য ছিল যে কিভাবে আমরা আমাদের হারানো ঐতিহ্যটাকে আবার ফিরিয়ে নিয়ে আসি। সেখান থেকে আসলে স্পাইস স্টেশনের জন্ম। কিন্তু আপনি যেটা বললেন, আমাদের এই অঞ্চলের মানুষ স্পাইসি খাবার, মশলাযুক্ত খাবার বেশি খাচ্ছেন, মুখরোচক ঝাল খাবার খাচ্ছেন। কিন্তু যারা এই খাবারটা পরিহার করছেন তারা সবাই কিন্তু শিক্ষিত এবং সচেতন, যারা স্বাস্থ্য সচেতন তারাই কিন্তু ঝাল পরিহার করছেন। এবং একটা জিনিস হিসেব করলে দেখা যায় যে আমাদের এই অঞ্চলের মানুষই কিন্তু গড় আয়ু তুলনামূলকভাবে অনেক কম, এবং এসব কারণে কিন্তু এই ঝাল খাবার পরিহারের একটা প্রবণতা বিশেষ করে শিক্ষিত সচেতন মানুষের মধ্যে দেখা যাচ্ছে। আসলে এখানে আর্গু করার মতো তেমন কিছু নেই। যেটা বলতে যাব আমি, যে আমাদের খাবারগুলি আমরা বলছি মশলাদার, কিন্তু তার মানে এই না যে আমরা অতিরিক্ত মশলা এখানে ইউজ করছি। একটি খাবারে যতটুকু পরিমাণ মশলা থাকা দরকার ঠিক সেটুকু পরিমাণ পরিমিতভাবে আমরা এখানে ইউজ করছি। আর আমাদের যে বৈশিষ্ট্যটা স্পাইসের, আমাদের খাবারটা একটু ঝাল বেশি। এখন কথা হচ্ছে যে আমাদের ঝালটা আসছে কোথা থেকে।
আমাদের ঝালটা আসছে গ্রিন চিলি থেকে। আপনি তো জানেন যে গ্রিন চিলি ভিটামিন সি এনরিচ। ক্ষতিকর না। হ্যাঁ, আমাদের স্বাস্থ্যের জন্য ভিটামিন সি ভালো। আর অন্যান্য মশলার কথা যদি বলি তাহলে বলতে হবে যে বাজারে সর্বোৎকৃষ্ট এবং সর্বোচ্চ মানের মশলা আমরা সরবরাহকারীদের কাছ থেকে নিজেরা সংগ্রহ করে ভাঙিয়ে আমাদের খাবারের সাথে পরিবেশন করছি। তো আপনাদের এখানে ভেজাল খাবারের আপনারা বলেছেন যে কোনো রকম ভেজাল খাবার আপনাদের এখানে নেই, এটা আপনারা মেইনটেইন করেন কিভাবে? ভেজাল খাবারের কোনো প্রশ্নই আসে না, কারণ আপনি হয়তো দেখেছেন যে আমরা আমাদের যে ফ্রাইড চিকেনগুলি আমরা ভাজছি সেখানে আমরা দিনের তেলটা দিনে ইউজ করছি। এখানে আমাদের একদিনের তেল আরেক দিনে ইউজ করার কোনো অপশন নেই। তারপর ভোক্তারা যা অর্ডার করছে তাদের সামনেই আমরা তা পরিবেশন করে বানিয়ে দিচ্ছি। তো তারা নিজেদের চোখে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কোনো ধরনের রং, কেমিক্যাল বা অন্য কিছু ইউজ করছি না। বাজারে আপনার এই কাঁচা খাবারের মধ্যে তো অনেক খাবারের মধ্যে আপনার ফরমালিন মেশানো হচ্ছে, এটা আপনারা কিভাবে যাচাই করছেন? আসলে ফরমালিন যে ধরনের পেরিশেবল আইটেমগুলিতে থাকে, তো আমাদের মেনু লাইনে সেই ধরনের কোনো খাবার নেই। যেহেতু আমাদের মেনু লাইনে কোনো ধরনের মাছ জাতীয় কোনো খাবার নেই, সো আমাদের ফরমালিনটা সেখানে আসছে না। আর আমাদের মেইন হলো চিকেন, আমরা চিকেন বেস তো চিকেনটা আমরা সংগ্রহ করছি লাইভ স্টক থেকে হালাল উপায়ে জবাই করে, তারপর আমরা চিকেনটা পরিবেশন করছি। সো কোনো ধরনের ফরমালিন এখানে নেই। গরুর গোশত বা খাসির গোশত, গরুর গোশত বা গরুর মাংসের যে আইটেম আমাদের যে আছে এখনো আমরা এটা শুরু করিনি, যেহেতু একটা অ্যানথ্রাক্স আতঙ্ক আছে জনগণের মধ্যে। যদিও সেটা কেটে গেছে, তারপরও এখনো আমাদের মানুষজন সেভাবে হ্যাবিচুয়েটেড হয়ে ওঠেনি বিফ খাওয়ার জন্য। তো ভবিষ্যতে যখন আমরা আমাদের বিফ আইটেমগুলো চালু করব, আমরা একই ধরনের মান নিশ্চিত বজায় রাখবো। আপনাদের এখানে বেচাকেনা কেমন হয়েছে? আপনারা তো শুরু করেছেন 1 মাস হলো, এই 10ই অক্টোবর শুরু করেছেন। জি। তো বেচাকেনা এই সময়ের মধ্যে কেমন দেখছেন? স্পাইস স্টেশনের যাত্রা শুরু হয়েছে সবে মাত্র, তো খুব বেশি দিন হয়নি। তো আমরা অবজার্ভ করছি যে কারা আমাদের এখানে আসছেন, আমাদের অ্যাকচুয়াল ক্রেতা কারা। তো এতটুকু বলবো যে আমরা যেই স্বপ্ন নিয়ে স্পাইস স্টেশনটা শুরু করেছি, হয়তো এখনও সেখানে আমরা পৌঁছতে পারিনি, বাট খুব শিগগিরই সেখানে পৌঁছে যাব, কারণ আমাদের কাস্টমার লেভেলটা দিন বাই দিন গ্রো করছে। কি ধরনের ক্রেতা বেশি আসছেন? যেহেতু এটা ঝাল খাবার এবং মশলাদার খাবার, এবং বাঙালি মাত্রই ঝাল এবং মশলাদার খাবার পছন্দ করে, তো সেইভাবে আসলে পার্টিকুলার কোনো বেস নাই যে ছেলে বুড়ো আসলে সবাই মিলেই খাচ্ছে। তো আমি শুধু একজনের নাম বলবো না বা একটা গোষ্ঠীর নাম বলবো না যে ইয়াংরা খাচ্ছে, ওল্ডরা খাচ্ছে না, বা শিশু কিশোররা খাচ্ছে, সেটা বলবো না। আমরা বলবো যে সবাই খাচ্ছে, এটা সবাই পছন্দ করছে। আপনারা এই ধরনের একটা মানে মুখরোচক খাবারের একটা দোকান করলেন, সেটা রাস্তাকে বেছে নিলেন কেন? ধুলাবালির একটা সম্ভাবনা থাকে, ধুলাবালি উড়ে যাওয়ার, তারপর রাস্তায় যানজট তৈরি হওয়ারও একটা বিষয় থাকে। আপনারা রাস্তাকে বেছে নিলেন কেন? আচ্ছা, রাস্তাকে বেছে নিয়েছি কেন, আমরা প্রথমে বলে নিতে চাই যে আমাদের এই রেস্টুরেন্টটা করার পিছনে একটা স্বপ্ন ছিল বা একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো স্ট্রিট কালচারকে প্রমোট করা। আপনি যদি বহির্বিশ্বের দিকে তাকান, খুব বেশি তো যেতে হবে না আপনাকে, ভারত, পাকিস্তান বা ব্যাংককের দিকে তাকান, তাদের স্ট্রিট কালচারটা কিন্তু খুব রিচ, এবং তাদের ট্যুরিজম এবং স্ট্রিট কালচার একসাথে কিন্তু চলে। যেমন কোনো ট্যুরিস্ট আসলো, সে একটা পার্টিকুলার সিটিকে বেছে নিচ্ছে যে ওই সিটির ওই স্ট্রিটে আমি খাবো, এবং ওই স্ট্রিটটা তার ফুডের জন্য বিখ্যাত। কিন্তু আমাদের দেশে বা আমাদের ঢাকা শহরে সেই ধরনের কোনো অপরচুনিটি নেই। সো আমরা চাচ্ছিলাম যে আমাদের যে 5 বন্ধুরা যে আমরা স্ট্রিট কালচারটাকে প্রমোট করব, এবং এমন একটা পর্যায়ে নিয়ে যাব যে আমাদের দেশে ট্যুরিস্টরা আসবে এই স্ট্রিট কালচার বেস করে। তো আপনারা এই ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশেষ করে রাস্তার ধুলাবালি যাতে উড়ে যেতে না পারে, আচ্ছা, সেক্ষেত্রে আপনারা কিছু করছেন? আপনারা হয়তো দেখেছেন যে আমরা আমাদের চারপাশটা নিজেরাই ক্লিন করছি যতটুকু পারা যায় নিজেরা। তো আমাদের যেই টিমটা আছে তারা হাইলি কনসাস অ্যাবাউট দ্য থিং দ্যাট আমাদের এখানে কোনো ধরনের ধুলাবালি যাতে না থাকে। আর আমাদের গাড়িটা আমরা তৈরি করেছি সেভাবে যে সেলুলোয়েড প্লাস্টিক দিয়ে এটা ঢাকা, সো এখানে ধুলাটা ঢোকার পরিমাণ খুবই কম, এবং আমরা যে খাবারগুলি অর্ডার করছে ভোক্তারা সাথে সাথেই বানিয়ে পরিবেশন করছি, সো সেই খাবারটাতে ধুলাবালি লাগার স্কোপটা তেমনভাবে নেই। আপনারা এই রেস্তোরাঁ চালাতে গিয়ে কি কি সমস্যা মোকাবেলা করছেন? আসলে ব্যবসা করতে গেলে সমস্যা তো পড়তে হবেই। তো এতটুকু বলবো যে যতটুকু সমস্যায় পড়েছি,
বা যে ধরনের সমস্যা ফেস করতে হয়েছে খুব ইজিলি বা খুব ভালোভাবেই আমরা সবগুলি সমস্যা কাটিয়ে আজকের এই অবস্থানে আসতে পেরেছি। আপনার যে কোনো কাজের ক্ষেত্রে সমস্যা থাকবে, সমাধানও থাকবে, কিছু লোক সহযোগিতা করবেন, কিছু লোক সমস্যা তৈরি করবেন। আপনাদের এই রেস্তোরাঁ চালানোর ক্ষেত্রে কাদের সহযোগিতা সবচেয়ে বেশি পেয়েছেন? আসলে অনেকের নাম এখানে আমরা বলতে চাই, বাট সময় স্বল্পতার জন্য হয়তো সবার নাম আমি বলতে পারবো না, কিন্তু যাদের নাম আসলে না বললেই নয় তাদের নামগুলি আমি বলবো, যে যারা আমাদের ইন্সপায়ার করেছেন। এদের মধ্যে আছে মিস্টার ইমরান, মিস্টার কিবরিয়া, কাকন, মোনালিসা বেগম, পলি ম্যাডাম, মিস্টার সোহাগ, মিস্টার সজীব এবং মিস্টার সালাম, মিস্টার আতিক। আর যাদের কথা না বললেই নয়, আমাদের স্পাইস ক্রুজ, আমাদের ম্যানেজার মিস্টার মানিক, আমাদের শেফ হারুন, আমাদের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট সোভাত এবং আমাদের সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ওয়াদুত, যাদের ছাড়া আমরা হয়তো আমাদের স্পাইস স্টেশন আপনারা কল্পনাই তো করতে পারতাম না। 5 বন্ধুই চাকরি করছেন, জি। তো চাকরির ফাঁকে আপনারা এই ধরনের একটা ব্যতিক্রমী একটা ব্যবসা বেছে নিয়েছেন, তো এই কাজ করতে গিয়ে আপনাদেরকে চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে? এদিক দিয়ে আমরা বলবো যে আমরা 5 জনই খুব ভাগ্যবান। আমাদের কর্মক্ষেত্রে আমাদের যারা সিনিয়র আছেন তারা আসলে আমাদেরকে ডিমোটিভেট করার জায়গায় এটাকে প্রমোটই করেছেন। আমরা যেখানে যেখানে ছাড় দেওয়ার প্রয়োজন তারা দিয়েছেন। আর যেহেতু আমাদের রেস্টুরেন্টটা শুরু হচ্ছে সন্ধ্যার পরে, তো আমরা আমাদের কর্মক্ষেত্রের কাজগুলি শেষ করেই এখানে আসতে পারছি। সো দুইটা ক্ল্যাশ হচ্ছে না। আপনারা তো শুরু করেছেন বেইলি রোড, সিদ্ধেশ্বরী এই এলাকায়। এই ধরনের রেস্তোরাঁ সারা ঢাকা শহরে আপনাদের ছড়িয়ে দেয়া কিংবা সারা দেশে এই ধরনের রেস্তোরাঁ ছড়িয়ে দেওয়ার কোনো চিন্তা ভাবনা আছে? অবশ্যই, যেটা আমি বলছিলাম যে স্ট্রিট কালচার তো আসলে একটা দোকান দিয়ে সম্ভব নয়, এটা একটা আন্দোলনের মতো, স্লোগানের মতো। তো আমরা এখনও না ভাবলেও মাত্র যেহেতু আমরা শুরু করেছি, বাট আমাদের ইচ্ছা আছে যে এই স্পাইস স্টেশন শুধু ঢাকা শহর কেন, বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে যাবে এবং সেটার জন্য আমরা নিরলস কাজ করে যাব। আপনারা তো 5 বন্ধু অনেক সময় আড্ডা দিয়েছেন, এখনও নিশ্চয়ই আপনারা আড্ডা দেন, দেশকে নিয়ে ভাবেন, বিভিন্ন বিষয় নিয়ে আপনারা আলোচনা করেন। আপনাদের এই মানুষের একক চেষ্টার কাছে সম্মিলিত চেষ্টা তো অনেক বড় শক্তিশালী। তো আপনারা 5 বন্ধু এই বাংলাদেশকে নিয়ে কেমন স্বপ্ন দেখেন? আমরা 5 বন্ধু যেই স্বপ্নটা দেখি সেটা হলো যে আমাদের যে লিমিটেড রিসোর্স আছে আমাদের দেশটিতে, তার পুরোপুরি ইউটিলাইজেশন, কর্মসংস্থান সৃষ্টি, ইকো ফ্রেন্ডলি কিছু করা এবং ব্যতিক্রমে কিছু করা। তো এতটুকুই বলবো যে যেটাই করি দেশের জন্য ভালো হবে, দেশের জন্য সাশ্রয়ী হবে। আমরা দেশের সম্পদ নষ্ট করব না, অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি করব এবং এভাবে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাব। আমরা আশা করব যে আপনাদের বন্ধুত্ব দিন দিন আরও জোরদার হোক এবং আপনারা একে একে নানা প্রয়াস নেবেন এবং সেগুলো সফল হবে, যেটা দেশের অর্থনীতি উন্নয়নে সহায়ক হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম ভ্রাম্যমাণ রেস্তোরাঁ স্পাইস স্টেশনের সহ প্রতিষ্ঠাতা আফলাতুন শেখের সাথে। আগামীকাল আবার দেখা হবে। আপনারা ভালো থাকুন আর চোখ রাখুন দিগন্তের পর্দায়। আল্লাহ হাফেজ। দেখছেন বাণিজ্য সংবাদ। এই পর্যায়ে সাথে আছে আমি খান মোহাম্মদ সালেক। রাজধানীতে এখন ফাস্টফুডের ব্যাপক চাহিদা। কাজের ফাঁকে দ্রুত খাবার সেরে নেওয়ার জন্য ফাস্টফুডের জুড়ি নেই। আবার আড্ডা প্রিয় অনেকেও আড্ডা জমান ফাস্টফুডকে ঘিরে। ক্রেতাদের চাহিদার কথা ভেবেই রাজধানীতে গড়ে উঠেছে ক্ষুদ্র থেকে বৃহৎ, সাধারণ থেকে অভিজাত অনেক ফাস্টফুডের দোকান। তবে ব্যতিক্রমী এক ফাস্টফুডের দোকানের দেখা মেলে বেইলি রোড এলাকায়। 5 বন্ধুর হাতে তৈরি এই ভ্রাম্যমাণ দোকানটির নাম স্পাইস স্টেশন। জানাচ্ছেন ইব্রাহিম খলিল। তানভীর, আলফাতুন, কেমি, তসলিম ও তাপস দীর্ঘদিনের 5 বন্ধু। ছাত্রজীবন শেষে কর্মজীবনে গেলেও তাদের এই বন্ধুত্ব থাকে অটুট। অফিস থেকে বেরিয়েই তারা একসাথে আড্ডা দেয়, ভাবে দেশ নিয়েও। চাকরির পাশাপাশি নতুন কিছু করা যায় কিনা তা নিয়েও ভাবনা ছিল তাদের। সেই ভাবনা থেকেই ব্যতিক্রমী এই রেস্তোরাঁ। মানে আমরা যেটাতে আনন্দ পাই অ্যাট দ্য সেম টাইম কাজও করব, এরকম কিছু একটা করব। সো আমাদের সবারই একটা টেকনোলজির প্রতি একটা দুর্বলতা আছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের খাবারের প্রতিও দুর্বলতা আছে। তারপর আমাদের প্রেজেন্টেশনের উপর একটা দুর্বলতা আছে, যে আমরা কীভাবে একটা জিনিস প্রেজেন্ট হচ্ছে সেটাতে আমরা খুব বেশি আগ্রহী। তো এই সব কিছুর কম্বিনেশনে যে জিনিসটা আমাদের মাথায় এসছে সেটা হচ্ছে স্পাইস স্টেশন। আমরা যেসব প্রবলেমগুলো ফেস করেছি ওইগুলো যাতে তারা আমাদের অভিজ্ঞতা থেকে যে প্রবলেমগুলো ফেস করেছি তারা যাতে এই প্রবলেম না ফেস করে,
তাদের যতটুকু অ্যাডভাইসের দরকার আমরা দিব, অসুবিধা নেই। প্রতিদিন অফিস শেষে তারা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির কাছে রাস্তার পাশে খাবারের পসরা বসায়। প্রয়োজনে নিজেরাই খাবার পরিবেশন করে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটিও করে নিজেরাই। আমরা গর্ববোধ করি যে আমরা আমাদের কাজটা কাজই ভাবছি এবং এটা দিয়ে এখানে লজ্জার কিছু নেই যে আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি। আমাদের ফুড কার্ট, আমাদের ফুড কোয়ালিটি সব কিছু যেরকম, এটা সৌরবিদ্যুতে চলছে, ইকো ফ্রেন্ডলি একটা ব্যাপার আছে এখানে। প্লাস এটার সাথে পরিবেশটাও আশপাশটাও আমরা খেয়াল রাখার চেষ্টা করছি সব সময়। শুধু মুখরোচক নয়, খাবারের মানের ব্যাপারেও সচেতন তারা। ভেজাল খাবার কিংবা রঙের ব্যবহার একেবারেই নেই, আর এ কারণেই অনেকে আসছেন এখানে। সেটা সবচেয়ে মজা লেগেছে যেটা আমার লাইটিং। সবসময় আমরা দেখি হ্যাজাক লাইট আর এস টাইপ, সো সেটা আমাকে অ্যাট্রাক্ট করেছে। আর মেন অফ থিং ওনারা ওদের নামের সঙ্গে খাবারগুলো সুপার মিল রেখেছে। এখানকার খাবারের মানের সাথে মানে আমরা খুবই সন্তুষ্ট, আর প্রাইসটা খুবই রিজনেবল আমাদের জন্য। এখানে আসতে হলে আমাদের আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম করতে হবে না যে এখানে আসবো খাবো, এরকম না। আসলাম, মন চাইলেও আমরা খেয়ে ফেলতে পারবো। মানে আমাদের এলাকাতে এটা হওয়াতে আমরা খুবই খুশি। আমরা যেমন বাইরে যেমন বিদেশে যেগুলো যেমন বার্গার কিং, চিকেন কিং যেমন খাই, আমি যখন